নমস্কার বন্ধুগণ, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে বৃহস্পতিবার আবার রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে মুগ আর মসুর খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ওটা আমি দিয়ে দিব কড়াইতে। আজকে মুগ মসুরের ডাল হবে মিক্স করে। প্রথমে ডালটা করে নেব, তারপরে আর রান্নাগুলো করব। এই দেখুন ডালটা ধোয়া সত্ত্বেও কত ফেনা বেরাচ্ছে। এই ফেনাগুলো সেঁকে দিলে ভালো হয়। আর প্রেসার কুকারে করলে তো সেঁকতে পারি না, কড়াইতে করলে সেটা সেঁকে দেওয়া যায়। পাউডারের জন্য পাউডার দেওয়া থাকে না, যতটা সম্ভব ফেনাটা ছেঁকে দিয়েছি। এরপরে হলুদ দিয়ে ঢেকে দেব। ডালটা সিদ্ধ হতে হতে আমি সব কেটে বেটে নিয়ে আসবো। ডালটা দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিব। ফোড়নে একটু সামান্য গোটা জিরে দিয়ে দিব। তারপরে পেঁয়াজ কাটা দিয়ে দিব। অর্ধেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডালটা ঢেলে দেব। ছুঁকে নিলাম ডালটা। আগে কিন্তু আমি হলুদ দিয়েছি, নুন দিইনি, এখন নুন দিব। এবার ডালটা ভেজে ঢেলে নেব। এবার আমি কড়াইটা ধুয়ে চাপিয়ে দিয়েছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিব। এবার আমি বেগুনটা ভেজে নেব। চাপা দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নেব। আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিব। এখন বিনস ভাজা করব। হলুদ দিয়ে দিব। নুন দিয়ে দিব। চাপা দিব। আমার বিনস ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল দিয়ে দেবো।
কিছুটা পেঁয়াজ কাটা দিয়ে দিব, একটা তেজপাতা দিয়ে দিব, কাঁচা লঙ্কা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল, এখন আলু কড়াইশুঁটিও দিয়ে দিব। হলুদ, নুন দিয়ে ভালো করে ভেজা ভাজা করে নেব। বেটে রাখা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিব। এতে আদাও দেওয়া যায়, আমি কিন্তু আদা দিই না। এখন মশলার সাথে সাথে আমি বাঁধাকপি আর বেগুনটাও দিয়ে দিব, একসাথে সেদ্ধ হয়ে যাবে। আজ আমি বাঁধাকপির সাথে বেগুন দিয়ে বানাচ্ছি। অল্প করে নুন হলুদ দিয়েছিলাম, এখন একটু নুন হলুদ দিয়ে দেবো। একটু শুধু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলে কম হয়ে যাবে, তখন ভালো করে কষিয়ে নেব। এখন কফি বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আমি শুধু পেঁয়াজ রসুনের বাটাটা দিয়েছিলাম, এখন আমার ভাজা আছে জিরে গুঁড়া দিয়ে দিব, একটু ধনের গুঁড়া দিয়ে দিব, জিরে গুঁড়ো ভাজা গুঁড়ো সব আছে, তো ভাজা আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, তাই পরে দিলাম। আর আমি সব রান্নাতে কাঁচা লঙ্কা দিয়ে করি। আমাদের বাড়িতে মাছ মাংস যা হলেও আমরা শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়া বা কাশ্মীরি লঙ্কার গুঁড়া কিছুই দিই না, সব রান্না কাঁচা লঙ্কায় করি, তাই আমার রান্নার কালার ভালো হয় না। আমার রান্না হয়ে গেছে, বাঁধাকপি, আলু, কড়াইশুঁটি, টমাটোর, বেগুন মিশিয়ে রান্নাটা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর ধনিয়া পাতা নেই, না হলে ধনিয়া পাতা দিতাম। আজকের মতো বৃহস্পতিবারের রান্না আমার কমপ্লিট হয়ে গেল। মসুর মুগ মিশিয়ে ডাল, বাঁধাকপি সবজি মিশিয়ে বেগুন, টমাটোর, আলু, কড়াইশুঁটি, বাঁধাকপি দিয়ে তরকারি, বিনস ভাজা, বেগুন ভাজা, এই ছিল আজের রান্না।
বন্ধুগণ, আজ বৃহস্পতিবারের আমাদের লাঞ্চ রেসিপি রেডি হয়ে গেছে। সাদা চালের ভাত, মুগ ও মসুর ডালের মিক্স করে ডাল, বাঁধাকপি, বেগুন, আলু, মটরশুঁটি দিয়ে একটা সবজি, বিনসের ভাজা, বেগুন ভাজা। এই ছিল আজকের মেনু। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।